কিছু সফটওয়্যার ইনস্টল করার সময় আমাদের উইন্ডোজের পক্ষ থেকে যে ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি এই জায়গাটা আমাদের অফ রাখতে হয়। রিজনটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে কাজটি করি আমরা পাইরেটেড অথবা ক্র্যাক ভার্সনগুলো ইউজ করে থাকি। যার কারণে সেটিকে অ্যাজ এ ভাইরাস হিসেবে সে আইডেন্টিফাই করে এবং আমাদেরকে ইনস্টল করতে বাধা প্রদান করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ডিফেন্ডার যেটা আমাদেরকে বাধা প্রদান করে সেটিকে আমরা অফ করে রেখে আমরা এরপর সফটওয়্যারটা ইনস্টল করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে আমাদের এই ডিফেন্ডারটাকে অফ করতে হয়। তো ডিফেন্ডারটা অফ করার পূর্বে আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে যাব সেটিংসে। সেটিংস লিখলে চলে আসবে এবং সেটিংস থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি উইন্ডোজ সিকিউরিটি, এখানে আরেকটা ক্লিক করব এবং সেমভাবে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এই জায়গায় আরেকটি ক্লিক করব। আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা দেখতে পাবো যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংয়ের আন্ডারে নিচে একটু ম্যানেজ সেটিংস লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি রিয়েল টাইম প্রোটেকশান, ডেপ ড্রাইভ প্রোটেকশান, এই জিনিসগুলো আমাদেরকে অফ করতে হবে। তো মূলত রিয়েল টাইম প্রোটেকশানটাই সবচাইতে ইম্পর্ট্যান্ট বেশি। তো আমরা এখানে যখন অফ করছি তখন আমাদেরকে মেসেজ দেখাচ্ছে যে উইন্ডোজ সিকিউরিটিটা চেঞ্জ হচ্ছে। তো আমরা ইয়েস করে দিলাম, আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এগুলো অফ করে দিলাম। তো এখন এই যে অফ করে দিলাম, এখন ডিফেন্ডারটা মোটামুটি অফ। এখন আমরা যদি সফটওয়্যারটা ইনস্টল করি তাহলে নর্মাল কোনো সমস্যা হওয়ার কথা না।